বর্তমানে ভেনেজুয়েলার ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে মামদানি কোন পর্যায়ে যাবে মাদুরোর বিচার সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো বেসিক্যালি যুক্তরাষ্ট্রের মতে মাদুরো একজন নিষিদ্ধ দ্রব্য সম্রাট ও স্বৈর শাসক, যে কিনা তার নিজের দেশের মানুষদেরই অত্যাচার করছে এবং আমেরিকায় অনেক আগে থেকে নিষিদ্ধ দ্রব্য পাঠাচ্ছে এবং এই জন্যই তাকে এখন আইনের আওতায় এনে এই অভিযান চালানো হয়েছে। কিন্তু এর পেছনে কিন্তু আছে আরো অনেক বড় রহস্য, আর সেই রহস্য বলার আগে বলে রাখি, রিপোর্টস অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ক বেশ অনেকদিন আগে থেকেই খারাপ যাচ্ছিল, তবে এখন 2026-এ এসে সেই সম্পর্ক আরো খারাপ হয়ে সাংঘাতিকভাবে রূপ নেয়। যে ঘটনার সূত্রপাত হয় 3 জানুয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় চালানো হয় এক বিশাল সামরিক অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সাউদার্ন স্পেয়ার, এবং এই কভার্ট অপারেশনের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে এবং বর্তমানে তারা দুজনই মার্কিন হেফাজতে রয়েছে। জানা গেছে তাদের দুজনকে নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে বিচারের মুখোমুখি করার প্রস্তুতিও চলছে। কিন্তু এখানে আসল রহস্যের জটলা খোলে গতকাল, যখন এই ঘোষণাটি আসে, যেখানে ট্রাম্প স্পষ্টভাবে জানায় ভেনেজুয়েলায় একটি সুষ্ঠু ও নিরাপদ ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই সাময়িকভাবে দেশটিকে পরিচালনা করবে। মূলত ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের মজুতকারী দেশ এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও অব্যবস্থাপনার কারণে ভেনেজুয়েলার এই তেল উৎপাদন কমে গেছে, যার ফলে সেই দেশের অর্থনৈতিক অবস্থা প্রায় অচল হয়ে পড়ে। এখন ট্রাম্প ক্লিয়ারলি জানায় সে ভেনেজুয়েলার তেলের খাতকে মার্কিন কোম্পানিগুলো যেমন সেভরন, এক্সন মোবিল এইসব কোম্পানির জন্য উন্মুক্ত করতে চায়। তবে এখন সমালোচকদের মতে মাদুরোকে সরানোর আসল উদ্দেশ্য এর পেছনে ভেনেজুয়েলার 300 বিলিয়ন ব্যারেল তেলের ওপর মার্কিন আধিপত্য প্রতিষ্ঠা করা। আর তাছাড়াও ভেনেজুয়েলা গত কয়েক বছর ধরে রাশিয়া, চীন ও ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে। সো এখন ভেনেজুয়েলা থেকে মাদুরোকে সরিয়ে একটি মার্কিনপন্থী সরকার বসাতে পারলে দক্ষিণ আমেরিকায় রাশিয়া ও চীনের প্রভাব অনেকটাই কমে যাবে, যা ট্রাম্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলায় শনিবার রাত 2টার দিকে 7টি শক্তিশালী ডেটোনেশনের ঘটনা ঘটে, যার ফলে সেখানকার জনমনে এখন আতঙ্ক সৃষ্টি হয়েছে। আর যার জন্য নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি মাদুরোকে এমনভাবে গ্রেফতার করাকে একেবারে যুদ্ধের সমান বলে আখ্যা দিয়েছে এবং একে আন্তর্জাতিক ও ফেডারেল আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে মামদানি। তার মতে নির্লজ্জভাবে সরকার পরিবর্তনের চেষ্টা শুধু বিদেশের মানুষের উপর প্রভাব পড়ে না, বরং নিউ ইয়র্কের মানুষের উপরও এই প্রভাব পড়বে। এখন ভেনেজুয়েলার এই কাণ্ডে ট্রাম্পের বিরুদ্ধে মামদানিকে তো বেশ কঠিন অবস্থাতেই দেখা যাচ্ছে। সো ভেনেজুয়েলার এই বর্তমান পরিস্থিতি কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি সারা বিশ্বের জ্বালানি বাজার ও ভূ রাজনীতিতে কিন্তু বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সো এখন আগামী দিনগুলোতে মাদুরোর বিচার ও ভেনেজুয়েলার শাসনভার কার হাতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়।